আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজে ও সবচেয়ে মজার বুট ভুনা রেসিপি শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ, খেতেও হয় ভীষণ মজার। এই বুট ভুনা যে কতটা মজার হয় আপনি একবার বাসায় বানিয়ে না খেলে কখনোই বুঝবেন না। বুট ভুনা করার জন্য এখানে আমি খুব ভালো করে সেদ্ধ করা ছোলা বুট নিয়েছি। আর বুটগুলো কিন্তু আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম অফ ক্যামেরায়। বুটগুলো যখন আপনারা সেদ্ধ করবেন খুব ভালো করে সেদ্ধ করে নেবেন, আর সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিবেন। দেখুন কত সুন্দরভাবে বুটগুলো সেদ্ধ হয়েছে। বুটটা যখন সেদ্ধ করেছিলাম তখন একটা আলুও আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি বুটের পরিমাণ বুঝে একটা আলু দিচ্ছি। আপনারা আপনাদের বুটের পরিমাণটা বুঝে এখানে বাড়িয়ে কমিয়ে আলুর পরিমাণটা দিতে পারবেন। এখন একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিব। গরম তেলে একটা শুকনো মরিচ ও একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে হালকাভাবে একটু ভেজে নিব। কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা এখন গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলে এবং নরম হলে এর ভিতরে কয়েক কোয়া রসুন অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গোটা রসুনের কোয়া অ্যাড করেছি, আপনারা চাইলে রসুনটা স্লাইস করে দিতে পারবেন। এখন দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ভেজে পুড়িয়ে ফেলা যাবে না। এখন এর ভিতরে একটুখানি পানি দিচ্ছি, আর পানি দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে মশলাগুলো একে একে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, শুকনা লাল ঝালের গুঁড়া আধা চা চামচেরও বেশি এবং হলুদ গুঁড়া আধা চা চামচের মতো, ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চা চামচের মতো এবং দিব গরম মশলা ভেজে গুঁড়ো করে 1 চা চামচের মতো। আর এখানে কিন্তু লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, কারণ সেদ্ধ করার সময় কিন্তু ছোলার ভিতরে লবণ দেওয়া হয়েছিল, সেটা বুঝে আপনারা এখানে লবণটা দিবেন। মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে তেল ফুটে ওঠার আগ পর্যন্ত। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে সেদ্ধ করা আলুটা আমি হাত দিয়ে এরকম চটকিয়ে দিব বা ভেঙে দিব। আর আলুটা এভাবে যদি আপনারা ভেঙে দেন তাহলে কিন্তু বুট ভুনায় আলুটা মাখো মাখো হবে, আর সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগবে। সাথে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি। আবারও মশলার সাথে খুব ভালো করে আলু ও টমেটোটা মিশিয়ে নিব। 1-2 মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আরও একটুখানি পানি দিব, আর এই পানিটা দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নিব। আলুটা এভাবে কষিয়ে নিলে আলুর ভিতরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে, এতে করে বুট ভুনাটা খেতে ভালো হবে। আবারও কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ভালো করে ছেড়ে দিবে তখন এর ভিতরে সেদ্ধ করা বুটগুলো দিয়ে দিব। বুটটা এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিতে হবে, আর ভালো করে আলুর সাথে এবং মশলার সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। পুরোপুরি যখন বুটটা আলুর সাথে মাখা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কাঁচা ঝালের স্লাইস। আমি এখানে কাঁচা ঝালের স্লাইস দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গোটা কাঁচা ঝাল হালকা একটু চিড়েও দিতে পারেন। আর দিচ্ছি এখানে
রসুন পাতা। আমি কিন্তু আমার গাছের রসুন পাতাটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য এখানে আমি রসুন পাতাটা অ্যাড করে দিচ্ছি। ছোট করে কুচি করে রসুন পাতাগুলো দিয়ে দিচ্ছি এবং নাড়িয়ে চাড়িয়ে আবারও ভালো করে বুটের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের মতো আমি বুট ভুনাটা রান্না করে নিব। এতে করে বুট ভুনার ভিতরে সকল কিছুর ফ্লেভার ও অ্যারোমাটা খুব ভালো করেই মিশে যাবে। বুট ভুনাটা কিন্তু একেবারেই এখন আমার রেডি হয়ে গেছে। এই বুট ভুনাটা যে কতটা পরিমাণ মজার, বাসায় না বানালে আপনি কখনোই বুঝতে পারবেন না। এই রমজানে এইভাবে বুট ভুনা করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করছি পরিবারের সকলেও অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই আপনি ট্রাই করবেন। আর আপনি কিন্তু চাইলে বুটগুলো আগে থেকেই সিদ্ধ করে ফ্রিজে রাখতে পারেন এবং পরবর্তীতে ঝটপট এভাবে রান্না করে নিতে পারেন। আশা করছি এই বুট ভুনাটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে।